সন্তান নিয়ে কেউ কখনো ডিভোর্স নিয়েন না। আমি আমার মা বাবার কথা মতো আমার স্বামীরে ডিভোর্স দিছি, আর এখন সেই মা বাবাই আমাদের দুই মা মেয়েকে চোখে দেখতে পারে না। স্বামী শাশুড়ির সাথে যখন ঝগড়া লাগতো তখন মায়ের কাছে ফোন দিলেই আমার মাই আমারে বলতো যে ডিভোর্স দিয়ে দে, কোনো সমস্যা নাই, তোরে আর তোর সন্তানেরে আমরাই খাওয়ামো। আর সেই বাবা মাই এখন আমাদেরকে চোখে দেখতে পারে না। কোনো মেয়ে তার মা বাবার বুদ্ধিতে কখনোই স্বামীর সংসার ছেড়ে আসবেন না। আমি আমার মা বাবার বুদ্ধিতে স্বামীর সংসার ছেড়ে চলে আসছি। এখন আমার মা বাবা আমারে বলে যে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যা, আর তোর মেয়েটাকে এতিমখানায় দিয়ে দে, তোদের দুইজনের খরচ আমরা চালাইতে পারবো না। অথচ স্বামীর ঘরে যখন ছিলাম খাওনের পরনের কোনো অভাব ছিল না। এখন সেই মা বাবাই আমাদের খাওনের খোটা দেয়। প্লিজ কোনো আপুরা আপনারা দয়া কইরা কেউ বাবা মার পরামর্শে স্বামীর ডিভোর্স দিয়েন না একটা সন্তান নিয়ে, তাহলে সেই সন্তান সবার কাছে বোঝা হয়ে যাইবো। মাত্র 4 মাস হয়েছে আমার ডিভোর্স হয়েছে, এর মধ্যে আমার মা বাবা আমারে বুঝিয়ে দিতেছে যে আসলে ডিভোর্সি একটা মেয়ে কখনোই মা বাবার কাছে আপন হইতে পারে না। ডিভোর্সের দিন আমার স্বামী আমারে বলছিল তোমার মতো মেয়ে জানি প্রতিটা ঘরে ঘরে হয়, কিন্তু তোমার মতো মেয়ের মা জানি কোনো মেয়ের মা হয় না। কারণ আমি আমার মায়ের কথাকে বেশি মূল্য দিছিলাম। আসলে আমাদের ডিভোর্সটা হয়েছে আমার মায়ের কারণে। আমার মাই সব সময় আমাদের সংসারে সব বিষয়ে কথা বলতো, আমার কানে সব সময় কুপরামর্শ দিত, আর তার কথা মতো চলে আজকে আমি ডিভোর্সি একটা নারী। মা যদি বেশি চালাক হয় সে তার মেয়ের হয় দ্রুত তালাক, তো আমার বেলায় ঠিক সেইটাই হয়েছে। আমার মা বেশি খাইতে চাইছে, কাবিনের টাকা খাইতে চাইয়া এখন আমি হচ্ছে সবার কাছে খারাপ, আর আমার সন্তানটা হয়েছে সবার কাছে বোঝা। এখন আমি কই যাব, আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার জন্য কোনো পথই আর নাই। আমার মতো ভুল জানি কোনো নারী না করে, তাই আজকে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।